দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স এর শত শত শ্রমিক ভারতে বিক্ষোভ শুরু করেছেন। 19 সেপ্টেম্বর পর্যন্ত আগের টানা 11 দিন ধরে 1,500-এর মতো শ্রমিক এই বিক্ষোভ শুরু করেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে, যে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ভারতে স্যামসাং এর দুটি কারখানা রয়েছে, যার একটি চেন্নাইতে। এ কারখানায় প্রায় 2,000 শ্রমিক রয়েছে, যারা গৃহস্থালির জিনিসপত্র তৈরি করে। এ কারখানায় যে মুনাফা হয় তা স্যামসাং ভারত থেকে যে মোট 12 বিলিয়ন মার্কিন ডলারের মুনাফা করে তার 3 ভাগের 1 ভাগ। 17 বছর পুরনো এই কারখানার সামনে শ্রমিকরা প্রতিদিন বিক্ষোভ করছেন তাদের নতুন গঠিত দ্য স্যামসাং ইন্ডিয়া লেবার ওয়েলফেয়ার ইউনিয়ন নামের শ্রমিক সংগঠনকে স্বীকৃতি দিতে। তারা জানিয়েছে একমাত্র এই সংগঠনের মাধ্যমেই তারা ভালো বেতন এবং কাজের সময় নিয়ে ব্যবস্থাপকদের সঙ্গে বোঝাপড়া করতে পারবেন। স্যামসাং এর সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ বিক্ষোভ তখন হচ্ছে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন খাতে ভারতকে চীনের শক্ত বিকল্প হিসেবে ইতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ আনতে চেষ্টা করছেন। স্যামসাং ইন্ডিয়া থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে তাদের প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের শ্রমিকদের সঙ্গে সংকট সমাধানে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির শ্রমিকরা 3টি দাবি করেছে, যার মধ্যে রয়েছে নতুন শ্রমিক সংগঠনকে স্বীকৃতি দেওয়া, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া এবং অন্যান্য প্রতিযোগী শ্রমিক সংগঠনকে বাতিল করা, যেহেতু নতুন সংগঠনটির অধীনে প্রায় 90% শ্রমিক রয়েছে। অনুমতি ছাড়া বিক্ষোভ করায় পুলিশ 104 জনকে বন্দী করেছে, তবে সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়। শ্রমিকরা দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এই বিক্ষোভে সমর্থন দিচ্ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সমর্থনে থাকা সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সিটু জানিয়েছে বর্তমানে 25,000 রুপি আয়কারী শ্রমিকরা আগামী 3 বছরের মধ্যে বেতন দ্বিগুণের দাবি জানিয়েছে। সিটু অভিযোগ করেছে ওই কারখানায় শ্রমিকদেরকে চাপ দিয়ে কাজ করানো হয়, যখন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটি রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন অথবা টিভি তৈরির কাজ শেষ করাতে চাপ দেওয়া হয়। টানা 4 থেকে 5 ঘন্টা বিরতিহীনভাবে কাজ করানো হয় এবং তাদের কাজ করানো হয় অনিরাপদ পরিবেশে। নতুন শ্রমিক সংগঠন থেকে বেরিয়ে আসার জন্য শ্রমিকদের চাপ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এজন্য শ্রমিকদের পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে। তবে স্যামসাং ইন্ডিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 2020 সাল পর্যন্ত স্যামসাং গ্রুপ থেকে শ্রমিক সংগঠন করার অনুমতি ছিল না। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে যখন বাজারে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ঘুষ গ্রহণের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিচারের পর প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড কঠোর নিয়ন্ত্রণের অধীনে আসে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।